হ্যালো বন্ধুরা, আজকে আমরা রান্না করব ডিমের অমলেটের কারি। তার জন্য লাগবে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা আর 4টে ডিম। এবার আমরা ডিমগুলোকে ফাটিয়ে নেব একটা বাটিতে। আমরা 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে এবার আমরা গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নেব। এবার ফ্যাটানো ডিমের মধ্যে আমরা পেঁয়াজ কুচি কিছুটা অ্যাড করে নেবো, যাতে অমলেটের টেস্টটা বেড়ে যায়। আর অমলেটে পেঁয়াজ দিলে এমনি টেস্ট বেড়ে যায়। তারপর ডিমগুলোকে আবার ফেটিয়ে নেবো পেঁয়াজের সাথে। এবার প্যানের মধ্যে হালকা তেল দেবো। তেলটি গরম হয়ে গেলেই ফ্যাটানো ডিমটা গরম তেলের মধ্যে ট্রান্সফার করে নেবো অমলেটের জন্য। দেখতেই পাচ্ছেন অমলেটের কালারটা খুব সুন্দর এসেছে। অমলেটটা প্রায় হয়ে এসছে। এবার অমলেটটাকে আমরা পিস হিসেবে কেটে নেব 4 কোনা আকৃতিতে, যাতে দেখতে সুন্দর লাগে। অমলেট রেডি। এবার কড়াইয়ের মধ্যে হালকা সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা আগে থেকেই গরম ছিল। এবার তেলটি গরম হলে আমরা ম্যারিনেট করা কাটা আলুগুলোকে, সেটা হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে, সেটাকে আমরা তেলে দিয়ে দেবো এবং হালকা করে ভাজবো। কারণ যেহেতু এটা চন্দ্রমুখী আলু, বেশি কড়া করে ভাজলে তারপর ঝোলে দিলে আলুগুলো গলে যাবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা ট্রান্সফার করে নেবো একটা বাটিতে। এবার আমরা বানিয়ে নেব অমলেটের কারির জন্য মশলাটা। তার জন্য লাগবে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। এটা আমরা একটা গ্রাইন্ডারে দিলাম। এবার এটা আমরা গ্রাইন্ড করে নেবো আর একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। পেস্টটার কালার খুব সুন্দর এসেছে, যেহেতু টমেটো দেওয়া হয়েছে, কালারটা লাল লাল এসছে। এবার আবার কড়াইয়ের মধ্যে তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো দারুচিনি আর এলাচ। এবার এর মধ্যে আমরা ট্রান্সফার করে নেবো এই বানানো পেস্টটা, যেটা একটু আগেই বানানো হলো। পেস্টের যেটা একটু মিক্সচারে লেগেছিল, এবার ওটাকে একটু জলের সাথে মিশিয়ে ঢেলে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে নেবো কিছুটা হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো
আর কিছুটা কাশ্মীরি লাল, যাতে ঝোলের কালারটা একটু লাল লাল আসে আর দেখতেও ভালো লাগে। তো এবার আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে র ফ্লেভারটা বেরিয়ে যায়। এর মধ্যে আবার অ্যাড করে নেবো কিছুটা ধনে গুঁড়ো, কারণ ধনে গুঁড়ো কোনো তরকারিতে দিলেই স্বাদ বেড়ে যায় এবং ডিমের ঝোলে তো দিলে আরও দ্বিগুণ বেড়ে যায়। মোটামুটি এই কষানো প্রসেসটা মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালোভাবে করতে হবে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা ভাজা আলুটা মশলার মধ্যে মিশিয়ে নেব, আর ভালোভাবে আলু আর মশলাটা মিশিয়ে নেব যাতে আলুর মধ্যেও মশলার ফ্লেভারটা ঢোকে। এবার হালকা জল দিয়ে দেবো ঝোল বানানোর জন্য। ঝোলের মধ্যে দিয়ে দেবো হালকা জিরে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা। দেখছেন ঝোলটা ফুটছে, সেই সময় আমরা অ্যাড করে নেব ভাজা অমলেটগুলো। এবার ভাজা অমলেটগুলো ঝোলের মধ্যে হালকা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব যাতে ঝোলের ফ্লেভারটা আর মশলার ফ্লেভারটা একসাথে অমলেটের মধ্যে ঢুকে যায় আর অমলেটের টেস্টটা দ্বিগুণ হয়। তো অমলেটের ঝোল প্রায় হয়েই গেছে বলতে পারেন। এবার আমরা অমলেটের ঝোলটা বাউলে ট্রান্সফার করে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো লেটস সে বোন অ্যাপেটিট।